আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের পরে আমরা দেখতে পেয়েছি আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে সেগুলো মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছিলেন। যেমন চরমোনাই, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, এমনকি খেলাফতে মজলিস। এই দলগুলা ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা একই সাথে নির্বাচন করবেন। এমনকি সকল ভোট যাতে একই বাক্সে আসে সে ব্যাপারে তারা মোটামুটি ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমরা একটা খুশির সংবাদ পেলাম যে অন্তত মুসলিমরা ঐক্যবদ্ধ হইতেছেন। এতদিন এদিক ওদিক ছিল কিন্তু এখন ঐক্যবদ্ধ হবেন। কিন্তু বর্তমান সময়ে নিউজে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়তো সম্ভব হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে খেলাফতে মজলিস তারা 25টি আসন দাবি করতেছে। তারপরে এই যে চরমোনাই তারা 100টা আসন দাবি করতেছে। আরো ছোট, ছোট যে দলগুলো আছে তারাও ২-৪ টা করে আসন দাবি করতেছে। এখন কথা হচ্ছে এই যে চরমোনাই তারা যে ১০০টা আসন দাবি করতেছে আসলে এটা কি কোনো যুক্তি কথা হইলো? তারা তো ২ টা আসনও তো আপনার জয় পেয়ে আসতে পারে নাই। তো তাদেরকে এরকম জনবল আছে? তারা ১০০ টা আসন যে দাবি করতেছে সেটার থেকে আপনার এমপি হয়ে আসতে পারবে? খেলাফতে মজলিস, মামুনুল হকের দল, তারা কি ২৫ টা আসন থেকে পাস করে আসতে পারবে বলেন? তো এগুলা করে আসলে আমরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি। কারণ হাসরের ময়দানে অনেকে বলবে যে, "আল্লাহ আমি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমি এই কাজ করছি, সেই কাজ করছি।" তখন আল্লাহ বলবেন, "না, আমার দিন কায়েম করার জন্য না। তোমরা তোমাদের স্বার্থের জন্য এগুলা করছো।" তো আমরা তো একটু খুশি হয়েছিলাম যে অন্তত বাংলাদেশের মধ্যে ইসলামিক দলগুলা একই সাথে আসবে। অন্তত বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত হবে। আমরা একটা সুন্দর সমাজ পাবো। কিন্তু আমার মনে হচ্ছে না সেই সুযোগটা আর এখন পাবো আমরা। কারণ আমরা তো আমাদের এই যে স্বার্থ নিয়ে টানাটানি করতেছি। কারো ১০০ লাগবে, কারো ৫০ লাগবে, কারো ২০ লাগবে। আফসোস আমাদের জন্য। আমরা আসলে মনে হয় না ঐক্যবদ্ধ হতে পারবো।